আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামুন সালামুন আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবাতান। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিল খায়র। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আলিফ লাম মিম
গাছে কে দিল রে মরিচেতে ঝাল, ভাদ্র মাসে কারা দেশে গাছে পাকে তাল। নদী বিল সাগরেতে আছে কত জল, রুগীর কত দিলেন আল্লাহ ছোট ডাবের ফল। নদী বিল সাগরেতে আছে কত জল, রুগীর কত দিলেন আল্লাহ ছোট ডাবের ফল। শত শত ফল থাকিতে ত্রিপল হলো বেল, লাউ কুমড়ো তাল থাকিতে সরিষাতে হয় তেল, সরিষাতে হয় তেল। মাতবারা কে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি সুরের গান। মাতবারা কে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি সুরের গান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি সুরের গান, মাঠ ভরা কে দিল রে সবুজ শ্যামল ধান। মানুষ একটু চিন্তা করে দেখো, এসব হলো আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান। সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ সালাম বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত আমার মুসলিগণ, সকলেই আমরা আমাদের সৃষ্টিকর্তা যে রবের সাথে আমাদের পরিচয় হয়েছি, যাকে আমরা রব বলে জেনেছি, সেই রবের নাম নিয়ে তাকে আহ্বান করার মাধ্যম দিয়ে আজকের খুতবা শুরু করবো ইনশাআল্লাহ। ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমার সাথে, রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনুবাদ হচ্ছে, হে আমাদের রব, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যাদেরকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে, আমার হৃদয় প্রশান্ত হবে, আমার কলেজাটা শান্তিতে ভরে যাবে। এই ধরনের স্ত্রী পুত্র আমাদেরকে দান করুন। বলেন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস কি আল্লাহর কাছে চাওয়ার বিষয় নয়? আমরা কখনো দোয়া করি না। সম্মানিত উপস্থিতি, আমার মুসলিগণ, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আমার কিঞ্চিত জ্ঞানের মধ্য থেকে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে প্যারেন্টিং। বিষয়টির নাম কি বললেন বলেন, কিন্তু উচ্চারণ করেন। প্যারেন্টিং অর্থাৎ ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে সন্তান প্রতিপালন। বাংলা কি? সন্তান প্রতিপালন। অর্থাৎ এই আধুনিক যুগে, কোন যুগে? এই আধুনিক যুগে আমার সন্তানকে, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, এই আধুনিক যুগে আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করে গড়ে তুলব, আজকের খুতবার বিষয় এটা।
খুতবার বিষয়টা কি মনে রাখতে হবে যে এই আধুনিক যুগে আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করে গড়ে তুলব, আজকের খুতবার বিষয় হল। তো এই প্যারেন্টিং বা সন্তানদের লালন পালন করার একটা প্রস্তুতি বা প্ল্যান পরিকল্পনা, এটা কখন থেকে শুরু করব বা কে শুরু করবে? এর বয়স হচ্ছে যে এখনো বিবাহ করেননি, বিবাহ করার চিন্তা ভাবনা করতেছেন, তখন থেকেই চিন্তা করতে পারবে। তখন থেকেই অবিবাহিত যুবক যারা, যুবতী যারা, তারা এই পরিকল্পনাটা এখন থেকে গ্রহণ করতে পারে যে আমার সন্তান হলে আমি সেই সন্তানটা এই আধুনিক যুগে, সমসাময়িক সময়ে, তথ্য প্রযুক্তি টেকনোলজির যুগে, কম্পিটিশনের যুগে কিভাবে তাদেরকে সুমানুষ হিসেবে গড়ে তুলব। যারা বর্তমানে যুবক তারা কি এই প্ল্যান করতে পারেন না, পরিকল্পনা করতে পারেন না? তারা করতে পারেন, অথবা যারা যাদের সন্তান হয়েছে, ছোট আছে বা বড় হয়ে গেছে, তারাও এই পরিকল্পনাটা করতে পারে। কারা এই পরিকল্পনা করবে? ধরেন যার নাতি নাতনি আছে, দাদা দাদি, নানা নানিও এই পরিকল্পনা করতে পারে যে আমি আমার নাতি নাতনিকে কিভাবে মানুষ করে গড়ে তুলব। অথবা পিতা মাতাও পারে, মাও পারে যে আমার সন্তানকে নিয়ে চিন্তা করবে যে আধুনিক যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমার সন্তান খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে, মানুষ সমাজে উঠতে পারে, বসতে পারে, সমাজে খ্যাতি অর্জন করতে পারে, সম্মানী হয়ে গড়ে উঠতে পারে। মা বাবাও করতে পারে, মা পারে, বাবা পারে, ভাই পারে, বোন পারে। একজন ভাইও ইচ্ছা করলে তার হয়তো ছোট ভাই আছে, চিন্তা পরিকল্পনা করতে পারে যে আমার ছোট ভাইটাকে আমি মানুষ করে গড়ে তুলব। করতে পারে না? একজন পাড়া প্রতিবেশী এই প্ল্যান পরিকল্পনাটা করতে পারে। কারণ আপনি হয়তো পাড়া প্রতিবেশী, আপনি ধনাঢ্যশালী, অর্থবিত্তশালী, আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হত দরিদ্র গরিব এতিম অসহায় একটা ছেলে মেয়ে, আপনি কি পরিকল্পনা করতে পারেন না যে ওই ছেলে মেয়েটার তো ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করার মতন ওর বাবা মার আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তা আমি ওই সন্তানটিকে মানুষ করে গড়ে তুলব। করতে পারেন নাকি? তা কাজেই আমি বুঝাতে চাচ্ছি যে সকল বয়সের এবং সকল সম্পর্কের অভিভাবক সবাই এই পরিকল্পনা করতে পারেন যে এই আধুনিক যুগে আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার নাতি নাতনিকে, আমার পাড়া প্রতিবেশীর সন্তানদেরকে আমি যেন মানুষ করে গড়ে তুলতে পারি। এই চিন্তাটা আমরা করব। এখন পরিকল্পনা হচ্ছে কি যে মানুষ করে গড়ে তুলব, এটা কিভাবে, কোন পদ্ধতিতে মানুষ করে গড়ে তুলব। আপনি যদি স্বাভাবিকভাবেই একজন আলেমের কাছে যান, মাদ্রাসা পড়ুয়া লোকের কাছে যান, তাহলে বলবে যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিন, হাফিজি মাদ্রাসা দিন, হাফেজ বানান, কারি বানান, তাহলে মানুষ হবে। আর যদি জেনারেল শিক্ষিত কাউকে জিজ্ঞেস করেন, তারা হয়তো আপনাকে বলে দেবে যে অমুক উন্নত স্কুল, জেনারেল স্কুলের কথা বলে দেবে যে বাংলা ইংরেজি খুব ভালো হয়, পড়ালেখা ওখানে ভর্তি করা। তা আসলে আমাদের সন্তানদেরকে মানুষ করার প্রথম যে পদক্ষেপটি, সেটা হবে হচ্ছে একটা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে। তার আগেও একটা পদক্ষেপ আছে, বাবা মা যে পরিবারে, যে ফ্যামিলিতে
বড় হবে সে সে পারিবারিক যে শিক্ষা আছে একটা, সেখান থেকেই শুরু হবে, বাবা মার কাছ থেকেই শুরু হবে। কিন্তু আগে আপনাকে প্ল্যান করতে হবে। আপনি যেই হন, আপনি হয়তো বাবা, না হয় আপনি কারো মা, কারো বড় বোন, কারো হয়তো বড় ভাই, কারো দাদা হতে পারেন, কারো নানা হতে পারেন, তাই না? এখন কিভাবে মানুষ করবেন, এই চিন্তাটা যদি মাথার মধ্যে আসে আপনার কখনো, বা নিজের সম্পর্ক পরিকল্পনা করতে পারেন। খালি ছেলে সন্তানদেরকে যে মানুষ করে গড়ে তোলার চিন্তা করবেন এমনটি হবে, তার পাশাপাশি নিজের জন্য পরিকল্পনা করতে পারেন যে সন্তান তো বটেই, আমি এই সমাজের একজন কিভাবে ভালো মানুষ, আদর্শ মানুষ হতে পারব, এভাবেও কি পরিকল্পনা করা যেতে পারে না? আমাকে যেন সবাই সমীহ করে, আমাকে যেন সম্মান করে, আমাকে যেন ইজ্জত দেয়, আমার জন্য আনুগত্য করে, এরকম পরিকল্পনা নিজের জন্য করতে পারবো। এগুলো কথা যেগুলো বললাম, এরই মূল বিষয়, মূল কথা প্যারেন্টিং। এগুলোকে বলা হয় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা পরিকল্পনাকেই বলা হয় প্যারেন্টিং। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন একটা গরুর পেট থেকে যা কিছু হয়, ছোট হোক বড় হোক, গরুই হয়, তাই নাকি? ছাগলের পেট থেকে যা কিছু জন্ম নেয়, ছাগলই হয়। মুরগির ডিম থেকে যা কিছু হয়, মুরগি হয়। কিন্তু কেউ কয় না এই গরুটাকে গরু বানানো লাগবে, ছাগলটিরে ছাগল বানানো লাগবে, মুরগটারে মুরগ বানানো লাগবে, এ কথা কয় না। কিন্তু মানুষের ক্ষেত্রে যখন একটা সন্তান হয়, সবার কাছে দোয়া চায়, ভাই বোন মা খালা আপনি দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষ হয়, আমি যেন আমার ছেলেটাকে, আমার ভাইটাকে, আমার বোনটাকে, আমার নাতি নাতনিটিকে যেন মানুষ করে গড়ে তুলতে পারি। তাই বলো না ভাইয়ের আমার? তার মানে কি সন্তানটা কি অমানুষ? ও তো অমানুষ নয়। তারপরও আমরা কেন বলি যে দোয়া করেন যেন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি? আমরা নিজেদের জন্য দোয়া চাই মহামুরব্বীদের কাছে যে আমাদের জন্য, আমার জন্য দোয়া করুন, আমি যেন মানুষ হতে পারি, মানুষের মতন মানুষ হতে পারি, মানুষের সমাজের জন্য সেবা করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, সমাজ রাষ্ট্র পরিবার দেশ সবার কল্যাণের জন্য কাজ করতে পারি, এরকম বলি না আমরা? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে একটা পরিকল্পনা, মানুষকে এই পৃথিবীতে মানুষ হয়ে এসেও মানুষ হওয়ার জন্য আলাদা করে বিশেষভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়, কিছু শিক্ষা গ্রহণ করতে হয়, তারপরে মানুষের মতন মানুষ হওয়া যায়, তাই কিনা? তাহলে আমরা যে এই যে পরিকল্পনা করব, সর্বপ্রথম আমরা কি মানুষ হতে যাব? এই জন্য ভালো মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে স্বপ্ন দেখতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সে দৃষ্টিভঙ্গিটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা কি? যদি কাউকে প্রশ্ন করে যে এই যে আপনার সন্তান নিজে না খেয়ে, নিজে পরিধান না করে এত পরিশ্রম রাত দিন করে যাচ্ছেন সন্তানের জন্য, কেন করতেছেন? এই সন্তান আপনার কি করতে পারে? কম দেখি অধিকাংশ মানুষ জীবনে কেউ, আমার উপস্থিত মুসলিমদের মধ্যে আমার একটা প্রশ্ন, কেউ যদি জীবনে কোনোদিন সন্তানকে নিয়ে, সন্তানকে সামনে রেখে আগে বলেন, নিজেকে প্রশ্ন করেন, এই যে আমার এই সন্তানটিকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমি একে এর পেছনে শ্রম, অর্থ, মেধা অনেক কিছু ব্যয় করতেছি, আমি কষ্ট করতেছি, আমার বাবাকে আমার মেয়েকে আমি মানুষ করে গড়ে তুলব। এই যে পরিশ্রম করেছেন কিসের জন্য? সন্তান যখন বড় হবে কেউ হয়তো বলবে, জব দেবে যে সন্তান লালন পালন করতেছি, ও বড় হয়ে আমাদেরকে বৃদ্ধ বয়সে আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন আমাদের দিক দেখবে, এরকম উদ্দেশ্য হয় না ভাইয়েরা? হয় কি না? আমার ছেলেটা লেখাপড়া ভালো করবে, ভালো একটা চাকরি পাবে, ভালো অর্থ ইনকাম করতে পারবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাবো আমার দিকে চেষ্টা করবে, এই জন্যই সন্তান লালন পালন করা, তাই নয় কি? কিন্তু আসলে ভাই এই সন্তান যে বড় হয়ে আপনাকে দেখভাল করতে পারবে, আপনার সেবা করবে, এটার গ্যারান্টি আছে আপনার? ওর ইনকাম খাওয়া আপনার তাকদিরে আছে না নাই? আপনি তার আগে মারা যাবেন, বৃদ্ধ হয়ে মারা যাবে, ওর ইনকাম আপনার জীবনে লাগবে না? ওর ইনকাম ছাড়াই আপনার ইনকাম দিয়ে বা আল্লাহ আপনার ভরণ পোষণ দিয়ে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে, আপনার দায়িত্ব আল্লাহ নিতে পারবেন কিনা? আল্লাহও পারে। কখনো কখনো সন্তানও বাবা মার কাজে লাগে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন, ম্যাক্সিমাম বেশি সংখ্যক দেখবেন সন্তান কোনো কাজে আসে না বাবা মা। সন্তান চাকরি পাইছে ভালো একটা, বাবা মা মারা গেছে, এরকম আছে না দৃষ্টান্ত? সম্মানিত ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার কথা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে সন্তানের ব্যাপারে সর্বপ্রথম যে পদক্ষেপটি নেবেন, যে উদ্দেশ্যে লালন পালন করবেন, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আপনার লক্ষ্য থাকবে সামনে জান্নাত। কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনার লক্ষ্য উদ্দেশ্য, আমি কেন সন্তানের পেছনে সময় দিচ্ছি, পরিশ্রম করেছি, অর্থ ব্যয় করেছি, এই জন্য করেছি সামনে কি জান্নাত। জান্নাত হবে উদ্দেশ্য। আর কখনোই কোনো সন্তানকে নিজের মনে করবেন না, মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনি আপনার পিতামাতা বিরুদ্ধ হয়ে গেছে, আপনার পিতামাতার দ্বারাও আপনি পরীক্ষিত এই দুনিয়াতে। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে যে পিতামাতার জন্য কতটুকু কি করে, আবার সন্তানকে দিয়েও আপনাকে পরীক্ষা নিচ্ছে। কারণ সন্তানকে কোন উদ্দেশ্যে আপনি লালন পালন করেছেন? সন্তানের উদ্দেশ্য হবে জান্নাত। তাহলে জান্নাত যদি উদ্দেশ্য হয়, তাহলে দুনিয়াও আপনার পেছনে আসবে, জান্নাতও পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গোটা বিশ্বের মানব জাতিকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে যারা তোমরা আমাকে বিশ্বাস করে নিয়েছো, তাদেরকে বলছি, তোমরা নিজেদেরকে এবং তোমার আহেল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। কেননা সে আগুন থেকে বাঁচাও যে আগুনের কুণ্ডলি হবে, জ্বালানি হবে, খড়ি হবে পাথর ও মানুষ। জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। আরেক জায়গায় বলা আছে, সে আগুনকে তোমরা ভয় করো যে আগুনকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য দিয়ে বলেন যে তোমরা নিজেদেরকে আগে বাঁচাও। কাদেরকে বাঁচাও? নিজেদেরকে বাঁচাও, এরপরে তোমার প্রিয় সন্তানদেরকে বাঁচাও, এরপরে তোমার আহেল পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার সম্মানিত ভাইরা, যেই ব্যক্তি, যেই সমাজ কিংবা যেই রাষ্ট্র, যেই পরিবার আল্লাহর
নির্দেশ পালন করতে, আল্লাহর নির্দেশ মেনে চলতে কারচুপি করে থাকে, তারা এই দুনিয়াদারির চাকরির ক্ষেত্রেও মালিকের নির্দেশ পালন করতে সক্ষম হয় না। যে ব্যক্তি এই দুনিয়াতে দেখবেন আল্লাহর ইবাদত করতে কারচুপি করে থাকে, তার দ্বারা দুনিয়াও অর্জন করা সম্ভব নয়, দুনিয়ার কাজেও সে ব্যর্থ। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে সক্ষম হয় না, তার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো। এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন মেজাজ বিবেককে বিগড়িয়ে দিয়েছে। শতবার বুঝালেও এদের বিবেক ফিরিয়ে আসবে না। এদের উদাহরণ হলো সেই লোকটির মতো যারা আল্লাহর ইবাদত করতে কারচুপি করবে, তারা দুনিয়ার জীবনেও ব্যর্থ হবে। তাদের উদাহরণ হলো সেই লোকটির মতো, যে লোকটি একজন জমিদারের চাকর ছিল। কার চাকর ছিল? এক জমিদারের চাকর ছিল। খেয়াল করুন, চাকরটি সব কাজই ত্রুটি করত, ঠিকঠাক মতন কোনো কাজই করত না, খালি ভুল করত। বারবার তাকে সতর্ক এবং সাবধান করা সত্ত্বেও, বারবার ভুল ধরে দেওয়া সত্ত্বেও, তাকে ধমকানোর পরেও যখন তার পরিবর্তন হলো না, সে একদিন এই চাকরটি বলল যে আসলে আমি কি কাজ করব এটা বুঝে উঠতে পারি না, আমি ভুলই করি, তো আমাকে একটা কাজের নির্দিষ্ট তালিকা করে দিন, আমি ওই তালিকা ধরে যেন কাজ করতে পারি। মালিক অবশেষে একটা কাগজ নিয়ে একটা তালিকা করলেন কাজের, যে এই কাজ তোমাকে করতে হবে। তালিকাটি করার সাথে সাথে অনেকগুলো কাজের তালিকার পাশাপাশি আরেকটি কথা লিখলেন যে আমি যখন ঘোড়া নিয়ে সফরে যাব, তখন আমার সফর সঙ্গী হয়ে ঘোড়ার সঙ্গে তোমাকে যেতে হবে। এই তালিকাটি লিখে দিয়ে চাকরের হাতে দিলেন। এখন চাকরকে নিয়ে মালিক ঘোড়া নিয়ে সফরে রওনা করলেন। পথের মধ্যে মালিকের মূল্যবান গায়ের চাদরটি পরে গেল। এই চাকর চাদরটি পরা দেখল, কিন্তু চাদরটি উঠালেন না। সে তালিকা বের করলো, বের করার পরে তালিকাটি পরে রেখে দিল, আর চাদরটি উঠালেন না। গন্তব্যস্থলে যাওয়ার পর মালিক বলতেছে যে আমার চাদরটি তো দেখতেছি না, চাদরটি কোথায়? চাকর বলতেছে যে ওর তো রাস্তার মধ্যে পড়ে গেছে। কি হয়েছে? পড়ে গেছে। মালিক বলতেছে উঠাওনি কেন? তালিকা বের করে দিয়ে চাকর বলতেছে দেখেন এখানে কোথাও লেখা নাই এ কথা যে ঘোড়া থেকে যা কিছু করে যাবে তা তোমাকে উঠাতে হবে, কোথাও লেখা নেই। আর মালিক তো বিরক্ত, যা শুধু লেখা দেবো তাই করবা, তার বাইরে কোনো কাজই করবা না। আচ্ছা ঠিক আছে। তারপর তালিকাটি নিয়ে এ কথাটি লিখলেন যে এখন থেকে ঘোড়া থেকে যা কিছু করে যাবে তা উঠাতে হবে। এ বলে সে আরেকদিন সফরে গেলেন। সফর শেষে গন্তব্যস্থলে পৌঁছার পরে চাকর বড় একটা পোটলা, অনেক বড় একটা পোটলা মালিকের সামনে দিচ্ছেন। মালিক পোটলা দেখে বলতেছেন যে এগুলো আবার কি? বলতেছে আপনার তালিকা অনুযায়ী কাজ করেছে। অর্থাৎ আপনি তালিকাতে লিখছেন যে ঘোড়া থেকে যা কিছু করে যাবে তা উঠাতে হবে। মালিক পোটলাটা খুলে দেখে ঘোড়ার নাদি। কি আছে? ঘোড়ার নাদি, মানে ওই তালিকা অনুযায়ী কাজ করছে। আমার সম্মানিত ভাইরা, আমি বুঝাতে চাচ্ছি এই কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য
বিশেষ একটা তালিকা প্রণয়ন করে দিয়েছে। এই তালিকাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি আল কোরআন করে দেখি তাহলে আল্লাহর কোন কোন আদেশ মান্য করতে হবে আর কোন কোন নিষেধ আমরা পরিত্যাগ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দুনিয়ার কত কাজই করলাম, এখন মারা যাওয়ার পরে এদের সন্তান প্রতিপালন করছেন, দেখবেন যে যত অর্থ সম্পদ আয় রোজগার করেছেন সবগুলো কি ঘোরা না দি, এগুলো করতে তোমাকে বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই তালিকাটি দিয়ে আপনাকে বলবেন, আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো কোরআন দিয়েছিলাম, তালিকা করে দিয়েছিলাম, তুমি দুনিয়াতে যাওয়ার পরে এই কাজ করবা, আর আমি তোমাকে এই তালিকা দিয়ে পরীক্ষা করে নেব, এরপরে তোমাকে জান্নাত দেবো না জাহান্নামে দেবো। তাই এখন তালিকা বের করে যদি দেখা যায় এই যে যত কিছু আছে কোরআনের বহির্গত আমল, যত ভালো কাজে হোক, কোরআনের বিরুদ্ধে যদি কাজ হয়ে থাকে, হাদিসের বিরুদ্ধে যদি কাজ হয়ে থাকে, সেগুলো সবই হবে কি অকেজ কোরআন নাদি। সম্মানিত ভাইয়েরা, আসলে আলোচনা তো পূর্ণাঙ্গ আলোচনা আমি করতে পারলাম না, কারণ এই প্যারেন্টিং নিয়ে, সন্তান প্রতিপালন করা নিয়ে বিশাল নীতি দীর্ঘ আলোচনার প্রয়োজন, সময়েরও প্রয়োজন। আজকে সময় তো শেষ হয়ে গেল। তো আমরা সবাই চেষ্টা করব সন্তানদেরকে যোগ্য এবং ন্যায়ের ভিত্তিতে সন্তানকে মানুষ করার চেষ্টা করব আমরা, আর আমরা নিজেরাও পরিবর্তন হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে, সন্তানদেরকে আমরা যেন মানুষ করে গড়ে তুলতে পারি, এই দাবি, এই দাওয়া এবং এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله